নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম। যদিও খুব সাধারণ এবং সিম্পল আর কি, সবাই জানো। আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, বা অনুষ্ঠান বাড়িতে কিভাবে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তা আমি এখানে নিয়ে নিয়েছি লোটে শাক। তোমার যে শাকটা তোমার মনে হবে তুমি সেই রকম শাকটাই বেশ সুন্দর করে কুচু কুচু করে কাটিয়ে নেবে। এদিকে কড়াইয়ে সরষার তেল দিয়েছি। সরষার তেল দিয়ে আমি এখানে বড়িগুলো সুন্দর করে লাল করে ভেজে নিলাম। এরপরে দিলাম এক মুঠা বাদাম। বাদামটাকেও সুন্দর করে ভাজিয়ে এখানে তুলে নিব। হ্যাঁ, কারণ বাদাম না দিলে বেশ ভোজ বাড়ির কিন্তু হবে না আর কি। এবার ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও সুন্দর লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি জিরা। জিরাটা বেশ সুন্দর যে চটরপটো 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 করে ফুটতে শুরু করলে অমনি যে শাকটা আমি বেশ সুন্দর করে বেছে বুছিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ধায় সেই শাকটা দিয়ে দিলাম। শাকের মোটা নাটগুলো দিবে না, ছোটো ছোটো নরম ডাঁটগুলো দিবে, খেতে ভালো লাগবে আর কি। যে কোনো, এবং ছেলেরা বাচ্চা কাচ্চারাও যদি ভালো না বাসে শাক, তো একবার এমনি করে বানিয়ে দিবে, সবাই খেতে চাইবে, সবাই ভালোবাসবে। এরপরে এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুনটা দেখিয়ে দিবে, কারণ শাকটা যেই সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এতটুকু হয়ে যাবে লাই, তো শাকটা সেই জন্য নুনটা কিন্তু অল্প করে প্রথমে দেওয়ার চেষ্টা করবে। এরপর দিয়ে দিলাম আমি অল্প করে একটু হলুদ দিয়ে, এরপরে তোমার যদি মনে হয় হলুদ দিব না তো নাও দিতে পারো, কিন্তু হলুদটা ভোজ ঘরের যখন জিনিস বানাচ্ছি তো ভোজ ঘরের স্টাইলেই তো বানাতে হবে লাই। দিয়ে এরপর ভালো করে নুনটা আর হলুদটা সুন্দর করে শাকটার সঙ্গে ভালো করে কিন্তু মাখিয়ে একটুখানি বেশ নাড়াচাড়া করবো 1 মিনিটের মতন। তাহলে সুন্দর করে এটা ভাজা হয়ে যাবে। দিয়ে এরপর এইটিকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 2-1-এর মধ্যেই কিন্তু শাক সিদ্ধ হয়ে যাবে। এইদিকে আমি ওই যে বড়িটা রেখেছিলাম, বড়িটা আমি নিয়ে পর একটুখানি হামাল দিস্তাতে, যেটা ডাস্টটা একদম পাউডার হবে না, সে দড়দড়া বলে না সেই রকম আর কি, হালকা করে তোমরা ভাঙিয়ে নেবে। তোমরা মিক্সিতে যদি চাও যে গুঁড়া করে নিতে তো গুঁড়া করতে পারো, কিন্তু যেহেতু অনুষ্ঠান বাড়ির বা এই রকম দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এইরকম আধ ভাঙা করে জিনিসটা কিন্তু নিতে হবে, তবেই মজাটা হবে। এরপরে আমি নিয়ে নিলাম বাদামটা। বাদাম যদি ভাবো যে গোটা রাখবো রাখতে পারো, কিন্তু তোমরা খেয়াল করে দেখবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু মোটামুটি আধ ভাঙা করেই দেয়, তবেই কিন্তু জিনিসটা খেতে ভাল লাগে আর কি, বা দেখতে ভাল লাগে। সবটাই তো আর কি আছে না, সে আগে দর্শনদারি পরে গুণবিচারী, সেই রকম আর কি। দিয়ে এরপরে দেখো আমি এইটাকেও নিয়ে নিলাম। এরপরে আমি এইখানে অল্প একটুখানি নারকেলকে এই যে বড় যে দানা গেটারটা সেইটা দিয়ে গ্রেট করে নেবো। তোমরা যদি ভাবো নারকেল না দেবো তো না দিতে পারো, কিন্তু খেয়াল করে দেখবে অনুষ্ঠান বাড়ির কিন্তু উপরটাতে নারকেল ছড়ানো থাকে, যেহেতু অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাচ্ছি সেই জন্যে। এদিকে তোমাদেরকে আমি দেখাই দিই যে শাকটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। দেখ পুরো শাকের কিন্তু জলটা হয়ে গেছে আর কি। এইখানে আমি আরেকটি জিনিস দেবো, তো সেইটির জন্যে এইখানে আমি আর একটুখানি সরষার তেল দিলাম। ওই 1 চামচের মতন সরষার তেল দিলেই হয়ে যাবে। তো এইটা বললাম তো আমি আমার মতো করে বানাচ্ছি, সেই জন্য আমি এই জিনিসটি এইখানে দেবো। তোমরা যদি না চাও তো না দিতে। এইখানে আমি বেশ বড় চামচের 1 চামচের মতো পোস্ত দিলাম। পোস্তটা তেলের মধ্যে দিয়ে একটু সেকেন্ডের মতন নাড়া হবে। আর এর সঙ্গে একটা শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে এরপর শাকের সঙ্গে পোস্তটা সুন্দর করে মাখাই নেবো। এখন তোমার মনে হতে পারে পোস্তটা তো আগেই দিতে পারতে দিদি। না, আগে দিয়ে দিলে পোস্তটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন একটু তিতকুটা লাগতে পারে। সেই জন্য শাকটা যখন প্রায় দেখবে ভাজা হয়ে এসছে তখন দিবে। এরপরে ওই যে আমি বাদামটা ভাজিয়ে গুঁড়া করে রেখেছিলাম, আধ ভাঙা করে রেখেছিলাম, গুঁড়া বলবো না আধ ভাঙা করে রেখেছিলাম, সেইটি এর মধ্যে দিয়ে ভালো করে শাকের সঙ্গে বেশ লটর পটর করে মাখাই নেবে। তো এরপরে ওই যে আমরা যে বড়িটাকে আধ ভাঙা করে রাখলাম সেই বড়িটাকেও এখানে কিন্তু আমি দিয়ে দেবো, তবে এটা কিন্তু সুন্দর লাগবে আর কি খেতে। তো আমি তো বললাম ছেলেপুলা সবাই খাবে আর কি, এত সুন্দর খেতে হয় এটা। তো এরপরে তোমাদের এগুলো যদি ভালো লাগে তাহলে কী করবে, একটা লাইক করবে, আর একটা কমেন্ট করবে। তোমরা এমনি করে শাক ভাজা খেতে কে কে ভালোবাসো, বা অনুষ্ঠান বাড়ির শাক ভাজা কে কে খেতে ভালোবাসো। আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে। আমি যখনই যে রেসিপিটি দিব সেই রেসিপিটা তোমরা পেয়ে যাবে চট করে। এরপরে আমি এই যে নামিয়ে নিয়ে পর ওই যে বাদাম আমরা যে নারকেলটা গ্রেট করে রেখেছিলাম, এরপর নারকেলটা আমি সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা অনুষ্ঠান বাড়িতেও খেয়াল করে দেখবে শাক কিন্তু কেটে কেটে সাইড থেকে দেয়, ওইরকম নারকেলটিতে উপর থেকে দেয়া থাকে, সেই জন্যে আর কি। দেখে মনটা ভরে যাচ্ছে, দিলটা খুশ হয়ে যাচ্ছে। একবার এমনি করেও কিন্তু বানিয়ে অবশ্যই দেখবে। তোমরা এমনি করে বানাও, খাও, আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও।